হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এলাম, আপনারা জানেন কালকে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার যে দুখানা ম্যাচ ছিল ভারত ও বাংলাদেশের, সেই দুই দেশের স্কোর কেমন হলো, দুই দেশ কেমন খেললো, কি জায়গায় তারা এখন আছে, সব নিয়ে আজকের আলোচনা। সব থেকে তো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি, বাংলাদেশ ফুটবলেরই ভবিষ্যৎ কি, বা বাংলাদেশ ফুটবলের উত্থান কিভাবে হবে, সব নিয়ে আজকের আলোচনা। চলুন তাহলে আলোচনা শুরু করা যায়। প্রথমে আসি ভারতীয় ফুটবলের বিষয় নিয়ে। আপনারা দেখেছেন হংকংয়ের কাছে কালকে 1-0 গোলে হারতে হয়েছে ভারতীয় ফুটবলকে। হার ছাড়া আমার তো মনে হচ্ছে ভারতীয় ফুটবল এই মুহূর্তে আর কিছু ভাবে না। কালকের ম্যাচটা যারা যারা দেখেছেন, ম্যাচটা দেখে আপনাদের কি মনে হয়েছে? মাঠে যে খেলতে নেমেছিল প্লেয়ারদের একটা তাগিদ থাকা দরকার যে জিতবো, জিততে নেমেছি। স্ট্রাইকার বলে কাউকে খুঁজে পাওয়া গেছিল মাঠে, প্রপার স্ট্রাইকার যে গোল করতে পারবে বা যে গোল করে ম্যাচ জেতাতে পারবে? না। আমার তো ফুটবল কেরিয়ার, যতদিন আমি ফুটবল খেলেছি, এত জঘন্য পারফরমেন্স খুব কম দেখেছি। এই হংকংকেই 2022 সালে 4 গোলে হারিয়েছিল ভারত, আর 2025 সালে তাদের কাছেই 1 গোলে হারতে হচ্ছে। যেখানে অন্য টিম উন্নতি করছে, অন্য দেশ উন্নতি করছে, সেখানে ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে। কেন? আমি বারবার আমার এই ভিডিও মাধ্যমে বলে আসছি, একটাই কারণ লবিবাজি। ভারতীয় ফুটবলের লবি, ভারতীয় ফুটবলের জঘন্য পলিটিক্সের জন্য আজকে ভারতীয় ফুটবল এই জায়গায়। আস্তে আস্তে ভারতীয় ফুটবল এমন জায়গায় চলে যাবে, ভারতীয় ফুটবলকে খুঁজে পাওয়া মুশকিল হবে। মাঠে জার্সি পরে, যে ইন্ডিয়ান জার্সি পরে যারা নেমেছিল, তাগিদ থাকা দরকার। তো সবাই ক্লাব টিমের জন্য জান লড়িয়ে দিচ্ছে। ক্লাব টিমের জন্য কি খেলছে? এই আশিক কুরেনিয়া যে গোলটা মিস করেছে ক্লাব টিমের হয়ে, মোহনবাগানের হয়ে, অসাধারণ পারফরমেন্স, কি খেলছে, যেখানে সেখান থেকে বল মেরে গোল। আর আজকে যখন ভারতের জার্সি পরে দেশের নাম ডোবাচ্ছে, তখন এই প্লেয়ারদের কাছে একটাই মোটিভেশন হয়ে যাচ্ছে, পয়সা। টাকার কাছে এরা বিক্রি হয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবল খেলার দরকার নেই, ভারতীয় ফুটবলকে ব্যান্ড করে দেওয়া হোক। ব্যান্ড এর আগেও হয়েছে, আবারও ব্যান্ড করে দেওয়া হোক। ভারতীয় সমর্থকরা বসে নেই এই ফুটবল দেখার জন্য। এই জন্যই মনে হয় মা বাবারা ফুটবল খেলতে দিতে চায় না বাচ্চাদের। আমার মনে হয় এই জন্যই। কি দরকার এই সমস্ত দেশের হয়ে দেশের জার্সি পরে খেলা এই সমস্ত প্লেয়ারদের, যারা 1:1 খালি বল গোলে ঠেলতে পারে না? এই সমস্ত প্লেয়ারদের নিয়ে ভারতীয় ফুটবল চলে না। চলবে কি করে? সুনীল ছেত্রীকে রিটায়ার ভেঙে এসে আবার ফুটবল টিমে যোগ দিতে হচ্ছে, ইন্ডিয়ান ফুটবল টিমে। তাহলে কি করে হয় বলুন তো? হয় না, পরিকাঠামো চেঞ্জ করতে হবে। পরিকাঠামো, ওই যে বসে আছে কল্যাণ চৌবে, সবার আগে ওনাকে প্রশ্ন করুন গিয়ে, কবে এই পলিটিক্সটা দূর করতে পারবেন আপনি? কিসের জন্য আপনি গদিতে বসেছেন? ছেড়ে দিন, চেয়ারটা ছেড়ে দিন। যারা কাজ করতে পারবে তাদেরকে জায়গাটা দিন। ক্ষমতার অপব্যবহার করে আর কতদিন চলবে ভারতীয় ফুটবলে? যাই হোক, ভারতীয় ফুটবল নিয়ে আর আলোচনা করব না। এবার আছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। কালকে খেলেছে, 2-1 হেরেছে। তবে বাংলাদেশ কিন্তু আমাকে অনেকটাই নিরাশ করেছে। বাংলাদেশ আগের দিনে যে ফুটবলটা খেলেছিল ভুটানের সঙ্গে, কালকের খেলাটা দেখে সব থেকে আমার অবাক লাগলো। কালকের ম্যাচে যারা বাংলাদেশি সমর্থক, তারা তো স্টেডিয়ামে গেছিলেন, চেয়ার করেছিলেন। একটা জায়গায় খারাপ লাগলো, হামজা চৌধুরী এই প্লেয়ারটার জন্য। আপনি প্লেয়ারটার মোটিভেশন দেখেছিলেন? যখন 2-1 গোলে পিছিয়ে পড়ে যখন গোল দেওয়ার তাগিদে টিম অসাধারণ খেলছে, গ্যালারি থেকে চেয়ার আপ উঠে আসছে, সেই সময় কোচ, ম্যানেজার, যারা প্লেয়ার রিজার্ভ বেঞ্চ থেকে প্লেয়ার চেঞ্জ করবে, তাদের তো একটা স্ট্র্যাটেজি থাকে যে আমি এই প্লেয়ারকে তুলে এই প্লেয়ারকে চেঞ্জ করব, বা এই অ্যাটাকিং প্লেয়ারকে নামাবো, মিডফিল্ডার প্লেয়ার তুলবো, বা ডিফেন্সিভ খেলবো। জিতলে হারলে, যখন আমি হারছি তখন অ্যাটাকিং খেলতে হবে। সেই জায়গায় প্লেয়ার চেঞ্জ করতে গিয়ে 3-4 মিনিট চলে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন প্লেয়ার চেঞ্জ করতে যাচ্ছে, মাঠ থেকে ডিসিশন হচ্ছে না, উঠবে না। কোচ মাথায় হাত দিয়ে রয়েছে, ম্যানেজার এই প্লেয়ারকে আটকে ওই প্লেয়ারকে নামাচ্ছে। তাদের কি প্রথম থেকে কোনো একটা
পরিকল্পনা ছিল না যে এই প্লেয়ারকে তুলে এই প্লেয়ারকে নামাবো? মাঠের মধ্যে এইভাবে খেলা আটকে হামজা চৌধুরীকে দেখেছেন তো, বিরক্ত বোধ হচ্ছিল, কারণ তার ডেডিকেশন, টিমকে জেতাতে হবে, তার সব থেকে গুরুত্বপূর্ণ যে টিমের জন্য দৌড়াচ্ছে, খেলছে, সে কেন রেখে যাবে না? যারা জিতছে তারা তো চাইবেই যে সময় নষ্ট করার, কিন্তু নিজেদের সময় নিজেরাই নষ্ট করছে, প্লেয়ার চেঞ্জ করতে গিয়ে টাইম নষ্ট। এটা কি ভাবার বিষয় না? কোচের কি সিদ্ধান্ত ছিল বা কি পরিকল্পনা ছিল যে আমি এই প্লেয়ারটাকে তুলে এই প্লেয়ারটাকে নামাবো? সেইখানে কেন এত সময় যাবে? এটাই কিন্তু হামজা চৌধুরী বারবার বলছিল, এবং লাস্টে ফার্স্টেশনে পড়ে গিয়ে এগেনস্ট টিমের প্লেয়ারকে ধাক্কা দিয়ে ফেলছে, কারণ তার একটাই ডেডিকেশন, ওই যে জেতাতে হবে, দেশকে জেতাতে হবে। দেশের জার্সি পরে যখন নেমেছি, আমার দেশকে আগে দেখতে হবে, দেশকে জেতাতে হবে। আমি ইংলিশ প্রিমিয়ার লিগে কি করে এসেছি সেটা লোকে দেখবে না। হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলছে, তাই তার এই তাগিদটা দেখে আজকে তাকে হ্যাটস অফ, যে তার জেতার এই যে তাগিদ। হ্যাঁ, জিততে পারেনি বাংলাদেশ, কিন্তু ভারতীয় ফুটবল যে জায়গায় আছে বা ভারতের থেকে অনেক বেটার খেলেছে, জিততেও পারতো। আর একটু সময় যদি পেত, যে সময়গুলো নষ্ট করেছে, আমি ওই জন্যই বললাম ফুটবলের সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1 মিনিটটাও নষ্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু জানতে হবে, বাংলাদেশের প্লেয়ারদের জানতে হবে, বা ম্যানেজমেন্ট, কোচ যারা আছে তারাই তো সব কিছু করবে, তারা কিন্তু সেটা পাচ্ছে না, বা তারা সেই জায়গাটা নষ্ট করেছে। যদি আর 5 থেকে 7 মিনিট থাকতো বা 10 মিনিট পেতো, আমি বলছি বাংলাদেশ সমতায় ফিরত। যে খেলাটা শুরু করেছিল বাংলাদেশ, যে চাপটা তৈরি করেছিল, আর এরা কি দেখছে এগেনস্ট টিমে, যে আমরা 2-1 জিতছি, তাই আমাদের টাইম লস করতে হবে কি করে, গোলকিপার পড়ে যাচ্ছে, প্লেয়াররা সময় নষ্ট করছে, চোটের অজুহাত দেখাচ্ছে, এইভাবে। আমি একটু খুব হতাশা হলাম কালকের এই পারফরমেন্স দেখে, আগের দিনের পারফরমেন্সের পর। ইন্ডিয়ান ফুটবলের কথা তো বাদই দিন, ইন্ডিয়ান ফুটবলে এখন হারা ছাড়া কিছু নেই, ইন্ডিয়ান ফুটবলকে ব্যান করে দিতে পারলে খুব ভালো হয়। ম্যাচ হারার পর কোচ মার্কো মোনোরোর পদত্যাগ করছে, তা তোমার যদি পদত্যাগ করতে হয় আগেই ছেড়ে দিলে না কেন, যে আমি এই টিমকে পারছি না? সেই জন্যই বললাম ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা দরকার নেই। বাংলাদেশের ফুটবল, আমি কিন্তু এখনো বলছি বাংলাদেশের ফুটবল ভালো জায়গায় যাচ্ছে। সমিত সোম, এই যে প্লেয়ার এসছে, মানে বাংলাদেশ ফুটবল যদি একটু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে ভাবে, তাহলে কিন্তু আগামী কিছু বছরের মধ্যে তারা কিন্তু খুব ভালো ফলাফল করবে, এটা আমি লিখে দিলাম। ভারতের থেকে তারা ভালো ফলাফল করবে, এটা কিন্তু বাংলাদেশ তখন গর্ব করতে পারবে যে আমাদের ফুটবল টিমও কিন্তু পারে। তাই বললাম, খেলা আমরা দেখেছি, দুটো টিমেরই দেখেছি, অন্তত আমি দেখেছি। ফার বেটার খেলা লেগেছে আমার বাংলাদেশের ভারতীয় ফুটবলের থেকে। ভারতীয় ফুটবলে কে কোথায় খেলবে, ওই জার্সি পরে মাঠে দেখেছেন তো, ওই মেলায় ঘুরতে বেড়ায় ভারতীয় ফুটবলে, সব ওই 11 জন 14 জন 15 জন মিলে যারা মাঠে নেমেছিল, চেঞ্জ হয়ে সবাই মেলা ঘুরতে নেমেছিল, কার কোনো উদ্দেশ্য ছিল না ম্যাচ জেতার। কিন্তু সেখানে বাংলাদেশ ফুটবলারদের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের ম্যাচটা জিততে হবে, ম্যাচটা জেতার যে তাগিদটা তো দরকার, সেই তাগিদটা ছিল বাংলাদেশের মধ্যে, যেটা ছিল না ভারতীয় টিমের মধ্যে। যাই হোক, কালকের ম্যাচের জন্য, বাংলাদেশের এই ম্যাচের জন্য খারাপ লাগছে, কারণ বাংলাদেশ কালকে জিতলে একটা ভালো জায়গায় যেতে পারতো, এবং এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার খুব ভালো জায়গায় চলে যেতে পারতো। যাই হোক, পরের ম্যাচগুলো আছে, পরের ম্যাচগুলোর দিকে তাকাক বাংলাদেশ, আশা করছি ভালো ফলাফল করবে। আর ভারতীয় ফুটবল দরকার নেই, তাদের সম্বন্ধে বললাম, আলোচনা করব না, কারণ কিচ্ছু হবে না। লবি বসে আছে, ওই যে কল্যাণ চৌবের কথা বললাম, পুরোপুরি ভারতীয় ফুটবলের লবি আছে, এবং ভারতীয় ফুটবল বিগত দিনে কি উন্নতি করবে জানি না। আমার মনে হয় যেটা বলেছি ভিডিওর প্রথমে, আবারও তাদেরকে ব্যান করে দিক, ভারতীয় ফুটবলকে ব্যান করে দিক, কারণ ফুটবলের উন্নতি হবে না। হওয়ার কোথায়, ইউথ সিস্টেম নেই, কিছু নেই, কোথা দিয়ে হবে? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, লেন্দি হলো ভিডিওটা, তবে ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট অবধি, অনেক কিছু বুঝতে পারবেন। ভারতীয় ফুটবলের জায়গা কোথায়, বাংলাদেশ ফুটবলের, বাংলাদেশ সমর্থকদের বলছি, বাংলাদেশের এই ফুটবল টিমকে নিয়ে আপনাদের একদিন গর্ব হবে। আর আজকে আমি এই ভিডিওতে বলে রাখলাম, যখন বাংলাদেশ ভালো ফলাফল করবে, তখন আপনাদের এই ভিডিওটার কথা মনে পড়বে, আমার কথা মনে পড়বে, আমার এই চ্যানেল স্পোর্টস লাভার্সের কথা মনে পড়বে। যাই হোক,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশি ফুটবল ফ্যানেদের কথা বলছি, মন খারাপ করবেন না। আপনাদের টিম ভালো খেলেছে, ভালো খেলবে ভবিষ্যতে, টিমের পাশে থাকুন।